ছোট বিড়ালটা কিবোর্ডে চাপাচাপি করতে করতে ভুল করে 666 টাইপ করে ফেলেছিল, আর তাতে ছেলেটি ভেবে বসে বিড়ালের উপর কোনো অশুভ ছায়া পড়েছে। সে মেঝে রীতিমতো দাগ কেটে মন্ত্রতন্ত্র শুরু করে দেয়, কারণ সে নিশ্চিত তার পোষা প্রাণীর ভেতরে খারাপ কিছুটি লুকিয়ে আছে। বিড়ালটা একদম নিষ্পাস চোখে তাকালেও ছেলেটি কিন্তু সহজে ভোলার পাত্র নয়। সে একে একে সব প্রমাণ দিতে শুরু করে, দেওয়ালে রেখা ক্রস ফেলে দেওয়া, অ্যাকোয়ারিয়ামের ভেতরে ওত পেতে থাকা, ঘুমের ঘরে তার মুখে চেপে বসা, এমনকি মাঝরাতে অদ্ভুত কোনো গোপন মিটিংয়ে অংশ নেওয়া। ছেলেটা যখন তাকে চেপে ধরে জেরা করতে থাকে, বিড়ালটি কিউট মিউ মিউ ডেকে যায় আর পার হওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটা অনড়। বুঝতে পারে যে জরি জরি ফাঁস হয়ে গেছে। বিড়ালটি সব অভিনয় ছেড়ে মুহূর্তে এক বিশাল ধারালো নখের ভয়ঙ্কর দানবের রূপ নেয়। ছেলেটা নিজের প্রাণ বাঁচাতে দৌড় দেয়। অন্ধকার চিলেকোঠা দানবের একের পর এক হামলা কাটিয়ে উঠতে গিয়ে শেষে ধাক্কা খেয়ে চিটকে মেঝেতে পড়ে যায় সে। ত্রিশূলের মতো জিভ বের করে জ্বলন্ত চোখে দানবের মুখোমুখি এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দামনাটাপ জিভ ছেলেটিকে পেঁচে সোজা আর তার আগুনের মতো জ্বলতে থাকা মুখের দিকে টেনে নিয়ে যেতে থাকে। বাঁচতে না পেরে শেষ মুহূর্তে ছেলেটি চোখে পড়ে দেওয়ালের কাছে থাকা স্প্রিং ডোস্টাপটের দিকে। সে নিজের হাতে ব্যান্ড ছুড়ে স্প্রিংটাকে টুই করে বাজিয়ে দেয়। ব্যাস, সঙ্গে সঙ্গে বিড়ালের জাত স্বভাব জেগে ওঠে। লড়াই ভুলে দানবটি স্প্রিংয়ের দোলাদুলির সঙ্গে সম্পূর্ণ মুখোমধ্যের মতো তাকিয়ে থাকে। এই সুযোগে ছেলেটি জলদি তার হলুদ ওয়াটারের বোতলটি তুলে নেয় এবং লাফ দিয়ে সরাসরি দানবের মুখের ভিতর স্প্রে করে দেয়, আর সাথে সাথেই দানবটি সংকুচিত আবার ছোট নিরীহ বিড়াল ছানায় পরিণত হয়। খেয়ালই করে না যে রহস্যময় কালো পিসটি মেঝে দিয়ে আস্তে আস্তে অন্যদিকে সরে যাচ্ছে।